হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটা হেলথ টিপস নিয়ে হাজির হয়েছি। অবশ্য ভিডিওটা অন্যরকম, কিন্তু আপনি যদি আপনার ব্লাড সুগার যদি বেশি থাকে, যেটাকে বলি আমরা ডায়াবেটিস, এই ডায়াবেটিস যদি বেশি থাকে, তাহলে এই টিপসটা ডক্টর জাহাঙ্গীর সাহেবের যে টিপসটা আমি মেনে যে সুবিধাটা আমি পেয়েছি, সেটা আপনাদেরকে আমি আজকে চার্ট সহকারে বাস্তব রূপে আমি আপনাকে দিয়ে দিতে পারি। বন্ধুরা, আমার 18/5/2026 সালে 18/5/2026 সালে আমার সুগার লেভেল ছিল 11.9, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে 17/6/2026 সালে আমার সেই সুগার লেভেল বেড়ে গিয়ে হচ্ছিল 19.4। প্রিয় বন্ধুরা, 29/6/2026 আমার সুগার লেভেল নেমে আসে 10.3, মানে 10.3। 8/6/2026, মানে আজকের দিনে যে ভিডিওটা করতেছে, আজকের তারিখে আমার শরীরে সুগার লেভেল আছে 7.4। বন্ধুরা, যেখানে 19.4, সেখান থেকে নেমে আসছে 7.4। আমি কিন্তু এখানে কোনো মেডিসিন খাইনি, কোনো মেডিসিন নেইনি। আমার সুগার লেভেল ছিল 25-এ, আমি না জানার কারণে 25 হয়ে গিয়েছিল। বন্ধুরা, ভিডিওটা একটু লং হবে, সুন্দর করে আপনারা একটু ভিডিওটা দেখবেন। আপনাদের জন্য এখানে অবশ্যই ভালো একটা টিপস আছে, যেটা আমি পেয়েছি ডক্টর জাহাঙ্গীর কবির, তার ভিডিও দেখে আমি সেই টিপসে অ্যাপ্লাই করেছি। প্রিয় বন্ধুরা, আমি 29/6/2026 সেইখানে ওইখান থেকে যেটা করেছি সেটা হচ্ছিল যে আমি আমার যে স্বাভাবিক খাবার আছে, ভাত, তারপরে পরাটা, তারপরে সেই স্বাভাবিক খাবারগুলো আমি খাচ্ছিলাম, সেই খাবারগুলো আমি একেবারেই স্টপ করে দিই। একেবারে স্টপ করে দেওয়ার পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠি, 2টা বা 3টা ডিম খাচ্ছি, সাথে একটু সবজি খাচ্ছি। দুপুরবেলা একটু রান্না করা সবজি, হালকা সিদ্ধ রান্না করা সবজি, সাথে শশা, টমেটো, গাজর, যেটাই হোক কাঁচা সবজি খাচ্ছি। রাতে ঘুমানোর আগে 1 বাটি সবজি খাচ্ছি এবং হালকা সালাদ খাচ্ছি, ঘুমিয়ে পড়ছি। রাতের 12টা থেকে সকাল 9টা-10টার ভিতরে কোনো খাবার আমি খাচ্ছি না। তাতে আমার সুগার লেভেল ডাউনে এসে, আপনারা দেখতে পাচ্ছেন, ছবিটাতে দেখতে পাচ্ছেন যে 7.4। এখানে কোনো মেডিসিন অ্যাপ্লাই করিনি। আপনি হচ্ছিল সুগার মানুষ, মিষ্টি মানুষ। আপনি যদি ভাত খান, আপনি সুগার হবে। আপনি যদি রুটি খান, সাদা রুটি, সাদা চাল, এগুলো সবগুলোতে আপনি সুগার হবে। আপনি যদি যেই কোনো ধরনের বিস্কিট খান, সেখানে মিষ্টি আছে, সুগার আছে। আপনি চা খাচ্ছেন, দুধ চা, সেখানে সুগার আছে। আপনি যদি নিজের স্বাস্থ্যের খেয়াল না রাখেন, আপনি হারায় যাবেন। তাই আপনার খাবার হোক সবুজ, তরতাজা শাকসবজি, অবশ্যই সয়াবিন তেল অ্যাভয়েড করবেন। অবশ্যই যে কোনো পরিমাণের মিষ্টি ফল অ্যাভয়েড করবেন। আমি কিন্তু 10 থেকে 15 কোয়া কাঁঠাল খাওয়ার কারণে কিন্তু আমার সুগার লেভেল বেড়ে কিন্তু 19.4 হয়েছিল, সেটা মাত্র কাঁঠাল খাওয়ার কারণে। আপনারা যারা আম বেশি খাচ্ছেন, সুগার কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, শরীরের পুষ্টির চাহিদা, আপনি নাহলে দুর্বল হয়ে যাবেন। অবশ্যই ভালো মানের শাক খান, সবজি খান, মাছ খান এবং মুরগি খান, দেশি মুরগি। গরুর গোস্ত খাইতে পারেন, বিশেষভাবে রান্না করে, আপনার বিশেষ রান্না করে গরুর গোস্ত, যেই গরু ঘাস খাচ্ছে, নর্মালি যে গরু ফিট খাচ্ছে, সেই গরুর গোস্ত আপনি খেলে আপনার শরীরের স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে। ঘাস খাওয়া গরু, ঘাস খাওয়া ছাগল এর মাংস আপনি খেতে পারেন। দুঃখিত, আপনারা কেউ ডাক্তার মনে করবেন না। আমি যে প্র্যাকটিক্যাল যেই ফলটা পেয়েছি, একদম বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং প্রচুর পরিমাণে ডক্টর জাহাঙ্গীর কবিরের যে ফর্মুলা, যে ভিডিওগুলো আমি দেখেছি, সেটা শুনেছি, সেটার বাস্তবায়ন ফল আমি বলতে পারি আমি এখন সুস্থ, ডায়াবেটিক্স মুক্ত। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনার কাছে অবশ্যই একটা আবদার রাখি, যদি পছন্দ লাগে, ভালো লাগে, শেয়ার করেন। আর এই ভিডিও যে কথাগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, আপনি টাইম লাইনে দেখে নিতে পারেন, ভিডিওটা সেভ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি বাবুল শেখ, ভালো থাকবেন।